জনের নানা প্রশ্ন। পশ্চিমবঙ্গে কি এসআইআর হবে, হলে কবে হবে, এই নানা প্রশ্ন নিয়ে আজকের ভিডিও। এসআইআর নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, লাইক করবেন। পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হয়ে গেছে, তার প্রক্রিয়া পুরোদমে চলছে। কেন এ কথা বলছি? পশ্চিমবঙ্গে এসআইআর এর জন্য প্রথম যে স্টেপ, সেটা হলো 2002 সালের ভোটার লিস্ট পাবলিকেশন। পশ্চিমবঙ্গের সিইওর ওয়েবসাইটে 2002 সালের ভোটার লিস্ট অলরেডি পাবলিক হয়ে গেছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার আগের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে যে ভিডিওটি দেখতে পারবেন এবং 2002 সালের ভোটার লিস্ট বের করে নিতে পারবেন। দ্বিতীয়ত, বিএলও নিয়োগ অধিকাংশ, প্রায় কমপ্লিট 90%, বাদবাকি হয়ে যাবে এবং 3000-এর উপরে বিএলও ট্রেনিং হয়ে গেছে। তৃতীয়ত, কেন বলছি এসআইআর এর কাজ শুরু হয়ে গেছে? তৃতীয়ত, বুথের লোকেশন ঠিক করা হয়ে গেছে। নির্বাচন কমিশনের অর্ডার মতে একটা বুথে 1200-র বেশি ভোট থাকতে পারবে না। সেই হিসাবে বুথ সংখ্যা প্রায় 14,000 বেড়ে গেছে। সেই বুথ সংখ্যা বাড়িয়ে তার লোকেশন ঠিক করা হয়ে গেছে, কোনটুকু কোন এরিয়াটুকু কোন বুথের মধ্যে পড়বে। তাহলে ভোটার লিস্টের কাজ পুরোদমে শুরু হয়ে গেছে। তথাপি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ঝাড়গ্রামের সভা থেকে এই কমিশনকে আক্রমণ করেছিলেন। সেই নিয়ে বিজেপির মুখপাত্র তথা সভাপতি, নয়া নিযুক্ত সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় একজন প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে সাংবিধানিক সংস্থাকে মানে কমিশনকে চ্যালেঞ্জ করছে তা বিপজ্জনক। সত্যি তাই, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এসআইআর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, হবে না অমুক। কিন্তু আপনারা লিখে রাখুন, এসআইআর হবেই, পশ্চিমবঙ্গে কেউ ঠেকাতে পারবে না। যদি এসআইআর না হতে দেওয়া হয় তাহলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেতে পারে। তাই সমস্ত প্রক্রিয়ার মধ্যে আপনারা পদে পদে দেখতে পাচ্ছেন যে এসআইআর এর প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে যে ভোটার লিস্ট সংশোধনের কাজে নিযুক্ত যে 4 জন আধিকারিক, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। একজন ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং আরো 25 জনকে চিহ্নিত করা হয়েছে। আর এখন যা খবর, এর সঙ্গে আরো গোড়াকুড়ির অফিসারের বিরুদ্ধে তদন্ত চলছে, যে কোনো মুহূর্তে ব্যবস্থা নেওয়ার কথা হতে পারে। তাই এসআইআর হচ্ছেই। সেই এসআইআর এর প্রস্তুতি কতদূর? ইসিআই, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গের চিফ ইলেকটরাল অফিসারের কাছে জানতে চাইলেন। কি বললেন? প্রস্তুতি জানতে চাইল কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের এসআইআর এর আগে প্রস্তুতি কতদূর এগিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর কাছে জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অনুমান 15ই আগস্টের পরই এসআইআর এর দিন চূড়ান্ত করতে পারবে কমিশন। খবর, বুথ লেভেল আধিকারিক বিএলও নিয়োগ, তাদের প্রশিক্ষণ এবং বুথ বিন্যাস, ভোট কেন্দ্রের কাজ শেষ হলেই এসআইআর এর কাজ শুরু হবে। এখন রাজ্যে প্রায় 80,600 বুথ রয়েছে। কমিশনের নতুন নিয়মে একটি বুথ সর্বাধিক 1200 ভোটার থাকবে। সব মিলিয়ে বুথের সংখ্যা হবে প্রায় 94,000। প্রাথমিক বিন্যাসের কাজ ইতিমধ্যে হয়ে গিয়েছে। সেই তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছে স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে। কমিশন সূত্রে খবর, প্রায় 90% বিএলও নিযুক্ত হয়েছে। ইতিমধ্যে প্রায় 3000 বিএলওর প্রশিক্ষণ শেষ। বাকিদের তা হবে জেলায় জেলায় জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের তত্ত্বাবধানে। সুপারভাইজার মিলিয়ে প্রায় 1 লক্ষ বিএলও এ কাজে যুক্ত হবেন। তাহলে দেখতে পাচ্ছেন যে অবশ্যই এসআইআর হবে। আপনারা সেইভাবে প্রস্তুতি নেন, কাগজপত্র রেডি রাখেন, কোনো ভয় নেই। প্রকৃত ভারতীয়, সে মুসলিম হন আর হিন্দুই হন, ভোট কাটা যাবে না, এটা গ্যারান্টি। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।